অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে। বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে ঢুকতে পারে। এগুলোকে ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কিভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআর এ যে ওএমআর এ কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। আর এর আগে আমরা দেখেছি গত ইলেকশনে 19 সালের যে ডাকসু ইলেকশন, সেখানে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি পক্ষ সেটি তার ব্যবস্থাপনা ছিল, পরবর্তী সেটিকে ম্যানিপুলেট করেছে। তো এবার যদি এমন হয় যে কোনো দলের নির্দিষ্ট দলকে বিলং করে এমন কেউ সেটি তত্ত্বাবধান করছে এবং সেটি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। আবার সিসি ক্যামেরা নিয়েও সেম কথা। যেমন চারুকলা একটি ঘটনা ঘটেছে, আমরা আপনারা দেখেছেন, আমাদের 95 মিনিট ভেঙে ফেলেছিল, নক দেওয়ার পরে বলে যে সেই ক্যামেরার ফুটেজ নষ্ট। অর্থাৎ যখনই ঝামেলা হয় সেই ক্যামেরা নাকি চালু থাকে না। তো এখানেও সেম কনসার্ন, প্রত্যেকটা বুথে যে সিসি ক্যামেরা থাকবে সেটির ব্যবস্থাপনা কারা থাকবে, সেটি কি তারা তাদের প্রিয় কোনো দলের কোনো ব্যক্তিকে দিচ্ছেন কিনা। আমরা অলরেডি খবর পেয়েছি এই ব্যবস্থাপনায় নির্দিষ্ট দল ভালো ফেভার পাচ্ছে এবং টেন্ডার কেন্দ্রিক নির্দিষ্ট দল ভালো ফেভার পেয়েছে। যদি এরকম হয়ে থাকে, যদি দলীয় লোকজন এখানে ফেভার পায়, তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখবো এবং এটা সতর্কতার সাথে দেখবো। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং এই যে ভোট কাউন্টিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম এবং সামগ্রিক যে এন্ট্রি এক্সিটের ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যদি কাউকে বিশেষ সুবিধা দেয় এবং এগুলো কন্ট্রোল নেওয়ার জন্য ভালো সিস্টেম তারা ডেভেলপ না করে, তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে শিক্ষকদের ব্যাপারে। আমরা ইতিবাচকটা প্রত্যাশা করি। আর শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন তারা কি চায়, আসলে নির্বাচিত প্রতিনিধি কেমন দেখতে চায়। একটা ইতিবাচক দিক হচ্ছে তারা যেমনটি চাচ্ছেন ঠিক তেমনটি আমরা ইতিপূর্বে সেই রেসপন্সগুলো করেছি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, আবাসনের সুন্দর সিস্টেম ক্যাম্পাস এবং যেখানে ফুড এবং পড়াশোনার ভালো পরিবেশ থাকবে। আমরা যেটা বলেছিলাম যে প্রতিষ্ঠানটা একটা একাডেমিক ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া, পলিটিক্যাল জায়গা থেকে এই বাজে কালচারগুলোকে একদম বন্ধ করে দেওয়া। আমরা 6 নো এবং 36টা রিফর্ম প্রজেক্ট উপস্থাপন করেছি, সেগুলো আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেবেন। তো এনসিপি কেন্দ্রিক না, বেশ বড় বড় কিছু দল এই কাজগুলো করছে। কার বিরুদ্ধে কাকে বসানো যায়, কার পক্ষে কাকে বসানো যায়, এগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে ভয় পাওয়ার সিমটমস। যে আপনি জানেন আপনি হারবেন, আপনি জানেন আপনাকে আরো কাউকে বসাইতে হবে, করতে হবে, হুমকি দিতে হবে, আপনার বিভিন্ন পাওয়ার আছে, বিভিন্ন স্টেক হোল্ডার, তাদেরকে দিয়ে প্রেশার দিবেন, দিয়ে হচ্ছে কাউকে বসাবেন। এটা খুবই গর্হিত কাজ। তবে কেউ স্বেচ্ছায় মত প্রকাশ করতে পারে, কিন্তু যখন এই অভিযোগ আমরা শুনবো যে হচ্ছে কোনো এক জায়গা থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, কোনো এক জায়গা থেকে ব্ল্যাকমেল করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, তখন এটি খুবই অন্তত ডাকসু মতো জায়গায় সেটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা এটা হচ্ছে জাতীয় রাজনীতি করার জায়গা না, এটা হচ্ছে আপনি ক্ষমতায় যাওয়ার জায়গা না, এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জায়গা। এখানে কারণ জাতীয় রাজনীতি এত প্রভাব থাকবে, কারণ আপনার জাতীয় দলগুলো এত বেশি এঙ্গেজ হয়ে একে বসাবে ঘটাবে, এটা খুবই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ঠিক বিপরীত। ডাকসু তো জাতীয় রাজনীতি থেকে ক্ষমতায় যাবে কে যাবে না এটা ফেভার দেওয়ার জন্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে নির্বাচিত করতে পারলে শিক্ষার্থীদের কল্যাণ হবে সেটার জন্য, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডাকসু, আপনার রাজনৈতিক এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর, বরং কেউ কাউকে এভাবে সমর্থন দিলে, যিনি সমর্থন দেন আমার কাছে মনে হয় তার জন্য ক্ষতিকর, যাকে দেন তার জন্য ক্ষতিকর। কারণ দুইজনেই আপনারা এখানে হচ্ছে একটা ভিন্ন অ্যাপ্রোচে পরিচয় দিচ্ছেন, যেটা মানে সৎ অ্যাপ্রোচ না, ফ্রেশ অ্যাপ্রোচ না। যার কারণ হচ্ছে আপনি দাঁড়িয়েছেন, ভোট চেয়েছেন, ক্যাম্পেইন করেছেন, আবার ভোট করে শেষে অন্য অ্যাপ্রোচ আগাচ্ছেন। তো এটা দুইজনের জন্যই ডিসক্রেডিট, যাকে সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট, যিনি সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট আমার কাছে মনে হয়। আমার ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ ইনস্টিটিউট, তাদের সাথে ভোটের আদান প্রদান কথা বলা এগুলো আগেই হয়েছে। ক্লাসের মাঝে 15 মিনিট ব্রেক থাকে, যে ক্যান্টিন এবং চারপাশে এরিয়া, ওইখানে আমি আমার লিফলেট দেওয়া, ভোট চাওয়া, এগুলো আগেই হয়েছে। তো যখন ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে ওখানে আমি আড্ডা দিচ্ছিলাম, তখন স্যার ঢুকবে, ওই মুহূর্তে আমার যাওয়া স্যারের সাথে হাই হ্যালো হচ্ছে, যে তখন স্যার বলছে শুভেচ্ছা বিনিময় করে যাও। আমি গিয়ে স্যার স্লাইড অন করছেন, মাইক অন করছেন, করতে করতে ওই মুহূর্তে হচ্ছে একটু হাই হ্যালো করেছি। সেখানে বুট চার প্রশ্নই আছে না, কারণ তাদেরকে আমি অলরেডি বুট চেয়েছি এর আগে, তাদেরকে লিফলেট দিয়েছি অলরেডি, তাদের রুমে গিয়েছি, কথা বলেছি, নতুন করে এখানে বুট চার প্রশ্নই আসে না। এটা নিয়ে দুইটা মত আলাদা আলাদা বাইরে আসছে। একটা গ্রুপ সিন্ডিকেটেড, আমি থাকতে এখানে দাঁড়াইতে ছবি তুলছি, আমি দেখছি ছবি তুলে আবার বাইরে বলছে আমি ভোট চাইছি। আমি বলছি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, বলেন প্রমাণ দেন। ওরা অন্য শিক্ষার্থীরা আবার ভয় ফেস করছে যে আসলে এই ভোট চাই নাই। আমি আসলে ভোট চেয়েছি এর আগে বাইরে ভোট চাওয়া হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, রুমে যাওয়া হয়েছে, আবার আমি বুঝে শুনে কেন আমি এটা করতে যাবো।